হুজুর আপনার একটা ঘটনা শুনি আমি বহুত কাঁদছি। তোমাদের এই গ্রামের একটা ছেলে বারবার আমার কাছে অনুমতি চেয়েছে। বাবা, এ বাজান বাবা, অনেক সম্পদ বিক্রি করিয়া একটা রিক্সা চালক বাবা তার সন্তান রে বাবা ব্যাংকের অফিসার বানাবার জন্য বহুত কষ্ট করছে। বাবা ব্যাংকের চাকরি দেওয়ার জন্য বাড়ি গাড়ি বেচছে, ভিটাটাও বেচছে। বাবা এখন গুচ্ছ গ্রামে সরকারি জায়গায় ঘর বান্ধা থাকে। আল্লাহু আকবার জোরে বলো। মনে মনে ভাবছে সন্তানটা আলেম, সন্তানটা শিক্ষিত হইলে চাকরি পাইলে সব বাড়ি গাড়ি ফিরে পাম। এই আশায় পোলাডারে সব বেইসা বুইসা মানুষ করছে। যুবক তোর পাও দূরে ধরছি ভাই। মানুষ করার পরে ব্যাংকে চাকরি নিছে, বেরেন ভালো ছিল, ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে। মতিঝিল 14 তলার উপরে ব্যাংকের ম্যানেজার বসা। হঠাৎ করে ব্যাংকের ম্যানেজার গরিব হোক আর ধনী হোক, আজকাল ধনীর মেয়েরা ওইটা দেখে না, ছেলের 12 জব আছে কিনা, চাকরি আছে কিনা এটা দেখে। বাপ রিক্সা চালক না ফকিন্নি না নৌকা চালক এটা দেয় না, বর্তমানে জামাই দেখে। আর এনাগো জামানায় ওই ভাইজানের জামানায় দেখছে ওর বংশ কিরম, ওর বংশের লাঠি কয়টা, ঠিক না বেঠিক? পয়সা দেখে নাই, শিক্ষিত দেখছে, দেখছে বংশ দেখছে। এখন আর বংশ নাই, এখন দেয় ছেলে। ব্যাংকের ম্যানেজার যখন গুলশান বনানীর সবচেয়ে অভিজাত ফ্যামিলির একটা মেয়ে প্রেম করে বিয়ে করে যখন কইছে তোমার মা বাবার বাড়িতে যাম, লয়ে গেছে মগায় মা বাবার বাড়িতে যাই দেখে বাপের ঘরে দোসালা একখান ঘর, টিনের, তাও সরকারি জায়গায়। বউ কইতেছে এরকম গরিবের ঘরে জন্ম নিয়ে তোমার লাগে প্রেম করে বিয়ে যখন বসছি, কপালে যা ছিল তাই হবে, তোমার কাছ থেকে আমি যাবো না। বাপ জিজ্ঞেস করে, বাপ এই যে মেয়েটার সাথে নিয়ে এসো এটা কে? এখন কানবি। পোলাই বলে ফেলছে, আব্বা এটা তোমার পুত্রবধূ। চট করে পোলাই বলে ফেলছে, তোমার পুত্রবধূ। বাপ বলে, আমি যদিও রিক্সা চালাই তোরে মানুষ করছি, ঘর বাড়ি বেইসা তোরে চাকরি দিছি ঘুষ দিয়া, এই কথা শোনার জন্য না যে তুই আমার এছাড়া বিয়ে করবি আর তোর বউ আমি মেনে নিব। আমার সমাজে বুক দেখাইতে হবে, আমার লহুরিয়া গ্রামের ইজ্জত আছে। আমি একজন কলেজের টিচার ছিলাম, আমি মসজিদের ইমাম ছিলাম, আমি এলাকায় রিক্সা চালালাম, আমার একটা দাম আছে যে আমার ছেলে একটা বিসিএস ক্যাডার। কথা বলুন না কেন? অতএব তোর এই বউ মেনে নিব না। যুবক তাকাই দিকে, মা বাপ মাইনা নিল না, বউ নিয়ে চলে আসলো। হঠাৎ করে গুলশান বনানীতে ভাড়া রেখে বউ নিয়ে আরামে এসে খাচ্ছে। কয়েক মাস যাইবার পরে মা দুঃখিনী তো, মার অন্তরে ধাউ ধাউ করে জ্বলে উঠছে। রিপনের আব্বা তোমার একটা কথা কই, কি? রাগ করো না, পোলাপান যদি ভুল করে ওদেরকে মাফ করে দিও।